ওম শান্তি। আজ 26শে অক্টোবর 2025 প্রাতঃমূল্যি। অব্যক্ত বাপদাদা মধুবন। আজ অব্যক্ত মূল্যে রিভাইজ ডেট হচ্ছে 15-10-2007। মূল্যের সার: সঙ্গম যুগের জীবনমুক্ত স্থিতির অনুভব করার জন্য সব বোঝা বা বন্ধন বাবাকে দিয়ে ডবল লাইট হও। অর্থাৎ সঙ্গম যুগে যদি জীবনমুক্ত অর্থাৎ সুখের বা খুশির স্থিতির অনুভব করতে চাও, তাহলে বাবা বোঝেন সমস্ত তোমাদের যত বোঝা আছে, বোঝা বা বন্ধন আছে, কর্মবন্ধন, সব কিছু বাবাকে দিয়ে দাও। দিয়ে বাবা বলছেন ডবল লাইট থাকো। ডবল লাইট মানে কি? এক হচ্ছে আত্মা লাইট, আত্মার স্বরূপ কি লাইট, আর একটা হচ্ছে আমাদের স্থিতি লাইট, মানে হালকা। আজ বিশ্ব রচয়িতা বাপদাদা নিজের প্রথম রচনা অতি লাভলি আর লাকি বাচ্চাদের সাথে মিলন মেলা উদযাপন করছেন। কিছু বাচ্চা সম্মুখে রয়েছে, তারা নয়ন দ্বারা দেখছে, এবং চতুর্দিকের কিছু বাচ্চা হৃদয়ে সমাহিত হয়ে আছে। তো বাবা মধুবনে মুরলি করাচ্ছেন। বাবা কি বলছেন? কিছু বাচ্চা তো সামনে রয়েছে, আর বাবা বলছেন তারা নয়ন দ্বারা দেখছে। যারা সামনে রয়েছে তারা নয়ন দ্বারা বাবাকে দেখছে, আর বাবা বলছেন চতুর্দিকে যে বাচ্চারা রয়েছে তারা তো বাবার হৃদয়ে সমাহিত হয়ে রয়েছে, যারা সামনে নেই বাবার। তো বাপদাদা সব বাচ্চার মস্তকে ভাগ্যের 3 নক্ষত্র ঝলমল করতে দেখছেন। একটা ভাগ্য হলো বাপদাদার শ্রেষ্ঠ পালনার, দ্বিতীয় ভাগ্য হলো শিক্ষক দ্বারা পঠন পাঠন, তৃতীয় হলো সদ্গুরুর দ্বারা সর্ববরদানের ঝলমলে নক্ষত্র। তো বাবা বাচ্চাদের মস্তকে 3টে ভাগ্যের রেখা দেখছেন। সেই 3টে কি? এক হচ্ছে আমরা বাচ্চারা বাবার থেকে পালনা পাচ্ছি, বাবা আবার শিক্ষক হয়ে আমাদের পড়াচ্ছেনও, আর 3 নম্বর হচ্ছে বাবা সদ্গুরু হয়ে আমাদের বরদান দিচ্ছেন। তো তোমরাও সবাই নিজের ললাটে ঝলমলে নক্ষত্র অনুভব করছো, তাই না? সর্বসম্বন্ধ বাপদাদার সাথে, তবুও জীবনে এই 3 সম্বন্ধ আবশ্যক, এবং তোমরা সব হারানিধি অতি আদরের বাচ্চাদের এই সম্বন্ধ সহজেই প্রাপ্ত হয়। তো বাবা কি বলছেন? যে বাচ্চারা সর্বসম্বন্ধ এখন তোমাদের বাবার সাথে, অর্থাৎ কি? বাবাকে বাবা তোমাদেরকে মাত পিতা, বাপ, সদ্গুরু, বন্ধু, সখা, টিচার, বাবা বলছেন কি সর্বসম্বন্ধ তো তোমরা বাবার সাথে করেছো। তো তোমরা হচ্ছে সবাই হারানিধি অতি আদরের বাচ্চা, অর্থাৎ 5000 বছর আগে হারিয়ে গেছি, পরমধাম থেকে চলে এসেছি আমরা বাচ্চারা বাবাকে ছেড়ে। তো বাবা বলছেন কি তোমরা হারানিধি বাচ্চা, অতি আদরের বাচ্চা তোমরা। তো বাবা বলছেন এই সম্বন্ধ তোমরা সহজেই প্রাপ্ত করো বাবার থেকে। তো প্রাপ্ত তো হয়, তাই না? নেশা থাকে, তাই না? হৃদয় এই গীত গাইতে থাকে, তাই না? বা বাবা বা শিক্ষক বা সদ্গুরু বা দুনিয়ার লোকে লৌকিক গুরু যাকে মহান আত্মা বলে, তার দ্বারাও একটা বরদান পাওয়ার জন্য কত চেষ্টা করে। আর তোমাদেরকে বাবা জন্মানোর সাথে সাথেই বরদান দ্বারা সহজভাবে সম্পন্ন করে দিয়েছেন। বাবা বলছেন এই দুনিয়াতে লৌকিক গুরু যারা, বাবা বলছেন যাদেরকে মহান আত্মা বলা হয়, বাবা বলছেন তাদের থেকেও তো বরদান পাওয়ার জন্য কত চেষ্টা করে থাকে এই দুনিয়াতে সবাই। আর বাবা বলছেন তোমরা তো বাবার কাছে জন্মানোর সাথে সাথেই বরদানের দ্বারা সম্পন্ন হয়ে যাচ্ছে তোমরা, আর বাবা তো আমাদের রোজই বরদান দেন, তাই না? তো এত শ্রেষ্ঠ ভাগ্য কি স্বপ্নেও ভেবেছিলে যে ভগবান বাবা আমাদের জন্য এত সব অর্পণ করে দেবেন? ভক্তরা ভগবানের গীত গেয়ে থাকে, আর ভগবান বাবা কাদের গীত গাইতে থাকেন? তোমরা সব লাকি বাচ্চার। তো বাবা কি বলছেন? বাচ্চারা কখনো ভেবেছিলে তোমরা যে এত শ্রেষ্ঠ ভাগ্য? বাবা রোজ আমাদের বরদান দিচ্ছেন, স্বয়ং ভগবান এসে আমাদের চাইতে হচ্ছে না, রোজ স্বয়ং ভগবান এসে আমাদের বাবা এসে আমাদের বরদান দিয়ে ভরপুর করছেন, আমাদের সর্বভাণ্ডারে ভরিয়ে তুলছে রোজ। তো বাবা বলছেন কি কত তোমরা সবাই ভাগ্যবান বাচ্চা। তো এটা তো তোমরা স্বপ্নেও ভাবোনি যে না চাইতেও বাবা আমাদের ভরপুর করে দেবে। আর বাবা বলছেন কি যে ভক্তরা ভগবানের গীত গেয়ে থাকে, আর ভগবান এসে কাদের গীত গাইছেন? বাচ্চাদের। তো এখনও তোমরা সবাই ভিন্ন ভিন্ন দেশ থেকে এসেছো। কোন বিমানে এসেছো? স্থূল বিমানে নাকি পরমাত্মার ভালোবাসার বিমানে? সব তরফ থেকে পৌঁছে গেছো। পরমাত্মা বিমান কত সহজে নিয়ে আসে, কোনো কষ্ট নেই। তো বাবা বলছেন এই স্নেহের বিমান, বাবাকে যে তোমরা ভালোবাসো, এত স্নেহ ভালোবাসা দিচ্ছ, তো এই বিমানে আর বাবার থেকেও নিচ্ছ, তো এই বিমানে তোমরা কত সহজে চলে আসো, কোনো কষ্ট হয় না। তো সবাই তোমরা পরমাত্মা ভালোবাসার বিমানে পৌঁছে গেছো, এর জন্য অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। বাপদাদা প্রত্যেক বাচ্চাকে দেখে, হতে পারে
তারা প্রথমবার এসেছে অথবা বহুকাল ধরে আসছে, কিন্তু বাপদাদার প্রত্যেক বাচ্চার বিশেষত্ব জানেন। বাপদাদার কোনো বাচ্চা, সে ছোট হোক বা বড় হোক, মহাবীর হোক বা পুরুষার্থী হোক, কিন্তু প্রত্যেক বাচ্চা হারানিধি। কেন? তোমরা তো বাবাকে খুঁজেছ, পাওনি, কিন্তু বাপদাদা তোমরা সব বাচ্চাকে অনেক ভালোবাসায়, আন্তরিক মমতায়, স্নেহের সাথে কোনায় কোনায় খুঁজেছেন। সুতরাং ভালোবাসা আছে তবে তো খুঁজেছেন। তো বাবা আজকে কত ভালোবাসা লুটাচ্ছেন আমাদের প্রতি, বাচ্চাদের প্রতি। বাবা বলছেন, বাচ্চারা, তোমাদের মধ্যে বড় বাচ্চা, বড় হোক বা ছোট হোক, তোমরা বাচ্চারা বা মহাবীর বা পুরুষার্থী, তো তোমরা সবাই হারানিধি। বাবা বলছেন, বাবার হারিয়ে যাও বাচ্চা। কেন? কারণ বাবা বলছেন, তোমরা কিন্তু বাবাকে পাওনি খুঁজে, বাবা তোমাদেরকে খুঁজে খুঁজে বার করেছেন যে কোথায় কোথায় আমার বাচ্চারা রয়েছে, তাই না? কোন কোণে কোণে রয়েছে, কোনা কোনা থেকে খুঁজে বাবা আমাদের বার করেছেন। কেননা বাবা জানেন কোনো এক বাচ্চাও এমন নয় যার মধ্যে কোনো বিশেষত্ব নেই। তো কেন? বাবা সেই বাচ্চাদেরকে খুঁজে বার করেছেন যাদের মধ্যে কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। তো বাবা কি বলেন, বাচ্চারা, তোমাদের মধ্যে 99টা অবগুণ থাকলেও একটা যে গুণ রয়েছে সেইটা দেখেই আমি তোমাদের নিজের বাচ্চা বানিয়েছি। প্রকৃত বাচ্চা হয়েছে তোমরা আমার, তাই না? বাবা বলছেন কি, তোমরা সাধারণ নও, তোমরা বিশেষ। তোমাদের কোনো বিশেষত্বই তোমাদেরকে নিয়ে এসেছে। অন্ততপক্ষে গুপ্তরূপে আগত বাবাকে চিনে তো নিয়েছ। তো বাবা বলছেন, বাচ্চারা, তোমরা সাধারণ নও, তোমাদের মধ্যে কোনো না কোনো বিশেষত্ব রয়েছে যেটা তোমাদের বাবার কাছে নিয়ে এসেছে। বাবা বলছেন, অন্ততপক্ষে গুপ্তরূপে তোমরা যে গুপ্তরূপে এসেছেন, তো সেই বাবাকে চিনে তো নিয়েছো, এটাই তো সবথেকে বড় বিশেষত্ব। যে এই দুনিয়ার বাবা কি বলেন, কত জ্ঞানী গুণী পণ্ডিত, বাবা বলছেন বিদ্বানরা রয়েছে, তারা চিনতে পারলো না, অথচ এত বিদ্বানরা রয়েছে, অথচ বলি বাচ্চারা, বাবা বলছেন কি মাতারা, তারা গুপ্তরূপে বাবাকে চিনে নিয়েছে। তো এইটাই সব থেকে বড় বিশেষত্ব। আমার বাবা বলেছ, সবাই বলো, তাই না? আমার বাবা, কেউ আছে যে বলে না আমার বাবা? কেউ আছো? সবাই বলো, তাই না? আমার বাবা তো বিশেষ হলো, তাই না? বাবা বলছেন, এই যে আমার বাবা বলছো ভগবানকে, তো এটাই তো অনেক বড় বিশেষত্ব। এত বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় ভিআইপি চিনতে পারিনি, কিন্তু তোমরা সবাই তো চিনে নিয়েছো, তাই না? তাই তো বাবাও তোমাদের নিজের বানিয়ে নিয়েছেন। এই খুশিতে পালিত হতে হতে তোমরা উড়ছো, তাই না? উড়ছো, হাঁটছো না, উড়ছো। কেননা যারা চলছে তারা বাবার সাথে নিজের ঘরে ফিরে যেতে পারবে না, কারণ বাবা তো উড়ন্ত। সুতরাং যারা চলছে তারা কিভাবে সাথে পৌঁছাবে? সেই জন্য বাবা সব বাচ্চাকে কী বরদান দেন? ফরিস্তা স্বরূপ ভব। ফরিস্তা ওড়ে, চলে না, ওড়ে। তো তোমরাও উর্তিকলার, তাই না? হও তোমরা, হাত তোলো যারা উর্তিকলার, নাকি কখনো চর্তিকলা, কখনো উর্তিকলার না, সদা উড়ন্ত, ডবল লাইট, তাই না? কেন? ভাবো, বাবা তোমাদের সবার থেকে গ্যারান্টি নিয়েছেন। যাদেরই কোনো রকমের বোঝা যদি মনে বুদ্ধিতে থাকে, তবে বাবাকে দিয়ে দাও, বাবা নিতেই এসেছেন। তো কত সুন্দর বাবা বলছেন প্রথম যে, বাচ্চারা, যদি তোমরা এখন উঠছো মানে বাবা বলছেন পুরুষার্থ যদি এত তীব্র গতির হয় তবেই তোমরা কিন্তু বাবার সাথে যাবে। আর যারা হাঁটছো, ওই ধীরে সুস্থে স্লোলি করছো, যে ওই আজ নয়তো কাল হয়েই যাবে, বাবা বলছেন তারা কী করে বাবার সাথে ফিরবে? তো বাবা বলছেন এখন তোমাদের ফরিস্তা হতে হবে, উঠতে হবে। আর তারা মাটিতে পা রাখলে চলবে না, মন বুদ্ধি থাকবে বাবার কাছে সবসময়, তো তারাই বাবার সাথে যাবে। আর বাবা কি বলছেন, যে বাচ্চারা, তোমাদের যত রকমের বোঝ এখন বাবাকে দিয়ে দাও। বাবা কি বলছেন, বাচ্চারা, বাবা তো তোমাদের বোঝা নিতে এসেছেন। তো 63 জন মতো বোঝা নিয়েছো, তোমরা বোঝা তুলেছো, তো তোমাদের এখন বাবা বলছেন সমস্ত বোঝা বাবা নিতে এসেছেন, বাবাকে দিয়ে তোমরা হালকা থাকো, নিশ্চিন্ত থাকো। তো বাবাকে বোঝা দিয়েছো নাকি অল্প স্বল্প সামলে রেখেছো? যিনি নেওয়ার তিনি যখন নিচ্ছেন তখন বোঝা দেওয়ার ভাবনার কোনো ব্যাপার আছে কি? নাকি 63 জন্মের অভ্যাস রয়েছে বোঝা সামলানোর? তো বাবা বলছেন, বোঝা যিনি নেওয়ার, অর্থাৎ বাবা নিতে এসেছেন, তাহলে দেওয়ার ব্যাপারে তোমরা ভাবছো কেন? যখন বাবা তোমাদের বোঝা নিতে এসেছেন, বাবাকে দিয়ে নিশ্চিন্ত থাকো, বাবা সামলে নেবেন। আর বাবা যেভাবে সামলাবেন স্বয়ং ভগবান, আমরাও তো পারবো না। তো বাবা বলছেন, তো তোমাদের ভাববার দরকার আছে কি, বাবা যখন তোমাদের বোঝ নিতে এসেছে, নাকি 63 জন্মের অভ্যাস রয়েছে তোমাদের বোঝা সামলানোর? তো কিছু বাচ্চা কখনো কখনো বলে, চাই না, কিন্তু অভ্যাসে বাধ্য আমরা। এখন তোমরা বাধ্য নও, তাই না? বাধ্য নাকি শক্তিশালী? বাধ্য কখনো হও না, শক্তিশালী তোমরা। তো শক্তি তোমরা
শক্তিশালী নাকি বাধ্য? শক্তিশালী, তাই না? তো বোঝা রেখে দিলে ভালো লাগে কি? মন লেগে গেছে, বোঝার প্রতি মন লেগে গেছে, ছেড়ে দাও। ছাড়বে তবে তো রেহাই পাবে। তোমরা ছাড়ো না, তাই নিষ্কৃতি নেই। কত সুন্দর বাবা আজ বোঝাচ্ছেন। বাবা কি বলছেন? যে বাচ্চারা, বাবা জানেন যে বাচ্চারা অনেক দুঃখী, অনেক ক্লান্ত, তাই না? এই বোঝ নিতে নিতে বাচ্চারা ক্লান্ত। এই জন্য বাবা বারবার আমাদের বলছেন বাচ্চারা ছাড়তে শেখো বোঝা, এখন দিতে শেখো বাবাকে। বাবাকে ছেড়ে দেখো তুমি। বাবা বলছেন এই নিতে নিতে তোমরা অভ্যস্ত হয়ে গেছো। বাবা বলছেন না, তোমরা বাধ্য নও। বাবা বলছেন তোমরা শক্তিশালী। বাবা বারবার আমাদের শক্তিকে জাগৃত করছেন যে বাচ্চারা নিজের শক্তিকে জানো, নিজের শক্তিকে জাগাও, যে তুমি আত্মা কমজোর নও, তুমি অনেক শক্তিশালী, তুমি দেবকুলের আত্মা, তুমি বাবার সন্তান, স্বয়ং ভগবানের সন্তান, ব্রাহ্মণ কুলের আত্মা। বাবা বলছেন কি, তুমি সমস্ত বোঝা বাবার প্রতি দিয়ে দাও। বাবা বলছেন ছেড়ে দাও। বাবা বলছেন ছাড়বে তবে তো রেহাই পাবে, যদি না ছাড়ো তাহলে হাই হাই করতেই হবে। তো বাবা বলছেন তোমরা ছাড়ো না বলেই, বাবাকে দিতে পারছো না বলেই নিষ্কৃতি নেই। বাবা বলছেন ছেড়ে তো দেখো একবার। তো ছেড়ে দেওয়ার সাধন হলো দৃঢ় সংকল্প। তো বাবা বলছেন কীভাবে বোঝ ছাড়বে? দৃঢ় সংকল্প, যে বাবাকে দিয়ে দিচ্ছি, বাবা সামলাবেন, যা হবে হতে দাও। বাবাকে দেওয়ার পর ভালো মন্দ যা হবে ওইটাই ড্রামা। বাবা বলছেন নিশ্চিন্ত থেকে দেখো। বাবা কি বলেন যে বাচ্চারা সত্যের নৌকা কিন্তু হেলবে দুলবে, কিন্তু ডুববে না। তো বাবাকে দিয়ে তুমি নিশ্চিন্ত থেকে যাও। তো অনেক বাচ্চা বলে থাকে দৃঢ় সংকল্প তারা তো করে, কিন্তু কারণ কি? দৃঢ় সংকল্প করো, কিন্তু তোমাদের করা দৃঢ় সংকল্পকে তোমরা রিভাইজ করো না। বারবার মন থেকে রিভাইজ করো আর রিয়েলাইজ করো বোঝা কি আর ডবল লাইটের অনুভব কি। বোঝা কি আর ডবল লাইটের অনুভব কি? বাবা বলছেন বাচ্চারা তোমরা বাবাকে দেওয়ার পর অনুভব করার চেষ্টা করো যে যখন বোঝাটা ছিল, তোমার বোঝ রেখেছিলে, তখন কীরকম তোমার পজিশান ছিল, তোমার মন বুদ্ধি কীরকম চঞ্চল হতো। আর বাবাকে দিয়ে দেওয়ার পর যখন ডবল লাইট থাকো তুমি, সে তার অনুভবও করো যে বোঝা যখন নিজের মাথার ওপর রাখো, মাথায় নাও, তখন কত চিন্তা থাকে, আর যখন বাবাকে দিয়ে দাও তখন কত নিশ্চিন্ত থাকে, তখন কত ডবল লাইট থাকো তোমরা। মনে হয় তখন কি মনে হয় আমার আত্মা স্বরূপ কি লাইট স্বরূপ, আর আমাদের স্থিতিও তখন হালকা হয়ে যায়, তাই না? কেউ বোঝা নিলে কী হয়, যেমন কেউ যদি দু হাতে 20 কেজি করে, দু হাতেই কোনো 20 কেজি করে ওয়েট নিয়ে আসে, কেউ যদি রাস্তায় বলে যে তোমার একটা ব্যাগ আমাকে দাও, তখন কী হয়, হালকা অনুভব হয়, তো অনেক রিল্যাক্স লাগে। ঠিক সেরকমই তো বাবা কি বলছেন, তো বাবাকেও তোমরা সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত বোঝা যেটা নিয়ে তোমার চিন্তা ছিল এতদিন, সেইটা সব কিছু বাবাকে দাও, দেখো কত হালকা লাগবে। যে বাবা যখন নিয়েছেন বাবা ঠিক সামলে নেবেন, আর অনেক ভালো করে সামলাবেন, যেটা আমরাও করতে পারতাম না ওইভাবে। তো বাবা বলছেন কি, তো বাবাকে দিলে বুঝতে পারবে যে বোঝাটা কি আর ডবল লাইটের অনুভব কি। তো রিয়েলাইজেশনের কোর্স এখন একটু একটু আন্ডারলাইন করো, বলা আর ভাবনা তোমরা এটাই করে থাকো, কিন্তু হৃদয় দিয়ে, কিন্তু বাবা বলছেন হৃদয় দিয়ে রিয়েলাইজ করো বোঝা কি আর ডবল লাইট কি, প্রভেদ সামনে রাখো। কেননা বাপ দাদা এখন সময় নৈকট্য অনুসারে প্রত্যেক বাচ্চার মধ্যে কি দেখতে চান, যা কিছু তোমরা বলো তা করে দেখাতে হবে। বাবা এখন কি বলছেন, বাচ্চারা বোঝা দিয়ে তুমি নিজেই অনুভব করে দেখো যে বোঝ থাকলে কীরকম হয়, তোমার স্থিতি কীরকম থাকে, আর বাবাকে বোঝা দিয়ে দেওয়ার পর তোমার স্থিতি লাইট কত হালকা থাকে। তো বাবা বলছেন এটা দিয়ে অনুভব করার চেষ্টা করো। তো বাবা এখন সময় যেভাবে কাছে এগিয়ে আসছে, বিনাশের সময়, বাবা বলছেন তো এখন বাবা প্রত্যেক বাচ্চার মধ্যে কি দেখতে চান, বাবা বলছেন যা কিছু তোমরা বলো সেটা করে দেখাতে হবে, এইটা বাবা চান। যা কিছু ভাবছো সেটা তোমাদের স্বরূপে এখন আনতে হবে। কেননা বাবার উত্তরাধিকার রয়েছে, জন্মসিদ্ধ অধিকারের মুক্তি আর জীবন মুক্তির। বাবা বলছেন বাবার তো উত্তরাধিকার রয়েছে, মুক্তির, জীবন মুক্তির জন্মগত অধিকার। তো বাবা বলছেন যে তো তোমরা সেটা সামনে আনো, এখন সবাইকে এই নিমন্ত্রণই দাও, তাই না? এসে মুক্তি আর জীবন মুক্তির উত্তরাধিকার প্রাপ্ত করো। সুতরাং নিজেকে জিজ্ঞাসা করো, মুক্তিধামে মুক্তির অনুভব করতে হবে, নাকি সত্যযুগে জীবন মুক্তির অনুভব করতে হবে, নাকি এখন সঙ্গম যুগে মুক্তি জীবন মুক্তির সংস্কার বানাতে হবে? কেননা তোমরা বলে থাকো যে আমরা এখন নিজেদের ঈশ্বরীয় সংস্কার থেকে দৈবী সংসার বানাবো। তো বাবা কি বলছেন যে বাচ্চারা তোমরা যে নিমন্ত্রণ দাও, তো কি বলো যে মুক্তি আর জীবন মুক্তির উত্তরাধিকার প্রাপ্ত করার জন্যই তো নিমন্ত্রণ দাও সবাইকে, অর্থাৎ শান্তিধামে যাওয়ার জন্য, স্বর্গে যাওয়ার জন্যই তো, স্বর্গের উত্তরাধিকার নেওয়ার জন্যই তো সবাইকে নিমন্ত্রণ দিচ্ছ। তো বাবা বলছেন সুতরাং নিজেকে এখন তুমি জিজ্ঞেস করো
যে তুমি কি মুক্তিধামে মুক্তির অনুভব করতে হবে, মুক্তিধামে গিয়ে মুক্তির অনুভব করবে, নাকি সত্যযুগে গিয়ে জীবন মুক্তির অনুভব করবে, নাকি এই সঙ্গমেই তুমি মুক্তি জীবন মুক্তির সংস্কার বানাবে। এই সঙ্গমেই বানাতে হবে আমাদের মুক্তি জীবন মুক্তির সংস্কার, আর সেই সংস্কারই তো নিয়ে যাব। তো এখন নিজেদের ঈশ্বরীয় সংস্কার থেকে দৈবী সংসার বানাবো, নিজেদের সংস্কার দ্বারা নতুন সংসার বানাচ্ছ, তাই না? আমরা এখন ব্রাহ্মণ কুলে রয়েছি, বাবার বাচ্চা, তো বাবার থেকে শ্রীমত নিয়ে আমরা এখন কি নিজেদের সংস্কারের দ্বারা নতুন সংসার বানাচ্ছি। তো এখন সঙ্গমেই মুক্তি জীবন মুক্তির সংস্কার ইমার্জ হওয়া উচিত, তাই না? তো বাবা বলছেন এখন সঙ্গমেই তোমরা মুক্তি জীবন মুক্তির সংস্কার ইমার্জ করো। এই জন্যই তো বাবা সবসময় কী বলেন, আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, স্বর্গকে স্মরণ করো, বাবাকে স্মরণ করো। তো চেক করো সর্ববন্ধন থেকে মন আর বুদ্ধি মুক্ত হয়েছে। কেননা ব্রাহ্মণ জীবনে অনেক বিষয়ে পাস্ট লাইফের যে বন্ধন আছে তার থেকে মুক্ত হয়েছ। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা এই যে তোমাদের ব্রাহ্মণ জীবন, তো এই ব্রাহ্মণ জীবনে অনেক বিষয়ের পাস্ট লাইফের যে বন্ধন আছে তার থেকে মুক্ত হয়েছ কি? বাবা বলছেন চেক করো। কিন্তু সর্ববন্ধন থেকে মুক্ত হয়েছ, নাকি কোনো কোনো বন্ধন এখনও নিজের বন্ধনে বাঁধে? তো বাবা এসেছেন তোমাদের বন্ধন মুক্ত করতে। তো তুমি বন্ধন মুক্ত হয়েছ, নাকি এখনও কোনো না কোনো বন্ধন নিজের দিকে তোমাকে আকর্ষণ করে, বেঁধে ফেলে? এই ব্রাহ্মণ জীবনে মুক্তি জীবন মুক্তির অনুভব করাই ব্রাহ্মণ জীবনের শ্রেষ্ঠত্ব। কারণ সত্যযুগে জীবন মুক্ত জীবন বন্ধ দুইয়ের জ্ঞানই থাকবে না। তো বাবা বলছেন কি, সত্যযুগে কিন্তু আমরা এই জ্ঞান ভুলে যাব, জীবন মুক্ত বা জীবন বন্ধ কি কিছুই মনে থাকবে না। তো বাবা বলছেন এখন তোমরা অনুভব করো, তোমরা জীবন বন্ধনে ছিলে এতদিন, এখন সেখান থেকে জীবনমুক্ত স্থিতিতে নিয়ে আসছেন বাবা পুরুষার্থের দ্বারা। তো সেই স্থিতির অনুভব এখনই করো সঙ্গমে। এখন অনুভব করতে পারো জীবন বন্ধ কী, জীবন মুক্ত কী। কেননা তোমাদের সকলের প্রতিজ্ঞা রয়েছে, সকলের প্রতিজ্ঞা, অনেকবার প্রতিজ্ঞা করেছো। কী প্রতিজ্ঞা করো তোমরা, স্মরণে আছে তোমাদের? তো বাবা বলছেন কি, জীবন বন্ধ মানে কি দুঃখ, জীবন মুক্ত মানে সুখ। তো সুখের অনুভব তো এই সঙ্গমেই করতে হবে। তো বাবা বলছেন তোমরা কী প্রতিজ্ঞা করেছো, মনে আছে? তোমাদের কাউকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের এই ব্রাহ্মণ জীবনের লক্ষ্য কী, কী জবাব দাও তোমরা? বাবা সমান হতে হবে, পাক্কা, তাই না? তো বাবার সমান আমরা এখন নিরাকারী নির্বিকারী নিরহংকারী হতে হবে, এটা তো জানি। লক্ষ্য আমাদের এটা, বাবার সমান হতে হবে, তাই না? নাকি একটু একটু হতে হবে? সমান হতে হবে, হবে, তাই না? হতে হবে সমান, নাকি যদি অল্প হয়ে যাও তো চলবে? চলবে, বাবা জিজ্ঞেস করছেন। তাকে তো সমান বলা হবে না। বাবা বলছেন যদি অল্প অল্প হয়ে যাও, তুমি পুরোপুরি বাপ সমান হলে না, তাহলে তো তোমাকে বাপ সমান বলা হবে না। তো বাবা মুক্ত নাকি বন্ধনে আছে? তো বাবা তো মুক্ত। যদি কোনো রকমের বন্ধন, তার দেহের হোক বা কোনো দেহের সম্বন্ধ, মাতা পিতা বন্ধু সখা নয়, দেহের সাথে কর্মেন্দ্রিয়ের যে সম্বন্ধ, সেই কর্মেন্দ্রিয়ের যে কোনো সম্বন্ধের বন্ধন থাকলে, অভ্যাসের বন্ধন থাকলে, স্বভাবের বন্ধন থাকলে, তো বাবা কি বলছেন, পুরানো সংস্কারের বন্ধন থাকলে তাহলে বাবা সমান কিভাবে হওয়া যাবে? তো বাবা বলছেন বাচ্চারা এখনও যদি তোমরা কর্মেন্দ্রিয়ের বশবর্তী হয়ে থাকো, স্বভাবের সংস্কারের অভ্যাসের যদি বন্ধনে থাকো, যে এটা আমার স্বভাব, আমার স্বভাবটা এরকম, অনেকে বলে থাকেন আমার অভ্যাসই এটা, বাবা বলছেন যে তাহলে তোমরা বাবার সমান কিভাবে হবে? এখন পুরানো এই বাবা বলছেন বিকারী স্বভাব সংস্কার এগুলো তো ত্যাগ করতে হবে, বাবার সমান হতে হবে। আর রোজ তোমরা প্রতিজ্ঞা করছো বাবার সমান হতেই হবে। বাবা যদি তোমাদের হাত উঠাতে বলেন তো সবাই কি বলো তোমরা, লক্ষ্মীনারায়ণ হতে হবে। বাপদাদা খুশি হন, তোমরা খুব ভালো ভালো প্রতিজ্ঞা করো, কিন্তু প্রতিজ্ঞার লাভ উঠাও না। বাবা বলছেন প্রতিজ্ঞা তো করো বাবার কাছে, কিন্তু প্রতিজ্ঞাটা সম্পন্ন করতে পারো না, প্রতিজ্ঞার লাভের ব্যালেন্স জানো না। তো বাপদাদার কাছে প্রতিজ্ঞার অনেক 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 বড় ফাইল আছে, সবার ফাইল আছে, ঠিক এরকমই লাভেরও ফাইল হবে, ব্যালেন্স হবে। তবে কত ভালো লাগবে, এরা সেন্টারের টিচার্স বসে আছে না, সেন্টার নিবাসী এরাও বসে আছে, তাই না? তাহলে তো তোমরা সমানই হলে, তাই না? বাবা বলছেন যে তোমরা টিচাররা যারা বসে আছো, সেন্টার নিবাসী যারা, বাবা বলছেন তোমরা তো বাপ সমানই হলে। সেন্টার নিবাসী নিমিত্ত হওয়া বাচ্চাদের তো সমান হওয়া উচিত, তাই না? তোমরা হয়েও থাকো, কিন্তু কখনো কখনো সামান্য চঞ্চল হয়ে যাও। তো বাবা বলছেন যারা সেন্টারে থাকো তোমাদের তো বাপ সমান হওয়াই উচিত, কিন্তু কখনো কখনো বাবা বলছেন কি তোমরা চঞ্চল হয়ে যাও। বাপদাদা তো সব বাচ্চার আচার আচরণ এবং ভাবভঙ্গি দুইই দেখতে থাকেন। তোমাদের দাদিও বতনে ছিলেন, তাই না? দাদিও দেখতেন। তো কি বলতেন তিনি জানো তোমরা?
বলতেন, বাবা এরকমও কি হয়? তো বাবা কি বলছেন যে তোমাদের এক একটা ভাবভঙ্গি দেখে দাদিও কি বলতেন বতনে, যে বাবা এরকমও হয়, এরকম হয়, এরকম করে তাদের এমন আচরণ আপনি দেখতে থাকেন। শুনেছ তোমাদের দাদি কি দেখেছেন? এখন বাপ দাদা এটাই দেখতে চান যে এক এক বাচ্চা জীবন মুক্তির উত্তরাধিকারের অধিকারী হয়েছে, কেননা উত্তরাধিকার এখন প্রাপ্ত হয়। তো বাবা বলছেন কি, এক একটা বাচ্চা মুক্তির উত্তরাধিকার আর জীবন মুক্তির উত্তরাধিকারের অধিকারী এখন হয়েছে। অর্থাৎ বাবার থেকে মুক্তি, জীবন মুক্তি কারা পাবে? আমরাই পাবো, আমরাই অধিকারী। তো বাবা বলছেন সত্যযুগে তো ন্যাচারাল লাইফ হবে, এখনের অভ্যাসের ন্যাচারাল লাইফ, কিন্তু উত্তরাধিকারের অধিকার এখন সঙ্গমে। বাবা বলছেন যে সত্যযুগে তো তোমাদের অভ্যাস ন্যাচারাল লাইফ হবে, হ্যাঁ ন্যাচারাল লাইফ হবে তোমাদের ওখানে। বাবা বলছেন কিন্তু উত্তরাধিকারের অধিকার হচ্ছে কি এই যে এখন সঙ্গম যুগে। তো ওইখানে তো মনে থাকবে না আমাদের উত্তরাধিকারীটা, বা বলছেন এইখানেই তোমাদের সঙ্গমে সব কিছু। সেই জন্য বাপদাদা এটাই চান যে প্রত্যেকে নিজে যেন চেক করে, যদি কোনো বন্ধন আকর্ষণ করছে তো তার কারণ কী ভাবো, কারণ ভাবো, আর কারণের সাথে নিবারণের ব্যাপারেও ভাবো। বা বলছেন কোনো কিছু তোমাকে আকর্ষণ করছে, সেটা কোনো খাবার জিনিস হতে পারে, খাদ্যবস্তু, বা ড্রেস পোশাক হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু পদার্থ, যা সুবিধা সাধন যাই কিছু আকর্ষণ করুক না কেন, কারণটা কি? তার মানে বাবার ভালোবাসা অবশ্যই কম আছে ওখানে, ওটার প্রতি বেশি আমার লোভ যাচ্ছে বা মোহ যাচ্ছে। তো বাবা বলছেন অনেকবার ভিন্ন ভিন্ন রূপে বাপদাদা নিবারণ করে দিয়েছেন তোমাদের, সর্বশক্তির বরদান দিয়েছেন, সর্বগুণের ভাণ্ডার দিয়েছেন। ভাণ্ডার ইউজ করলে ভাণ্ডার বাড়ে। তো বাবা এই যে তোমাদের সমস্ত কিছু জ্ঞান গুণ শক্তির, বাবা বলছেন খুশি দুয়া শ্রেষ্ঠ সময় শ্রেষ্ঠ সংকল্প, এত যে ভাণ্ডার দিয়েছেন বাবা বলছেন এগুলো ইউজ করো, যত ইউজ করবে তত বাড়বে। সবার কাছে ভাণ্ডার আছে, বাপদাদা দেখেছেন, প্রত্যেকের স্টকও তিনি দেখেন। বুদ্ধি হলো স্টক রুম। তো বাপদাদা সবারটা দেখেছেন, আছে স্টকে আছে, কিন্তু সময়কালে তোমরা ভাণ্ডার ইউজ করো না। বাবা বলছেন শুধু পয়েন্ট হিসাবে ভাবো, হ্যাঁ এটা করা উচিত নয়। বাবা বলছেন তোমরা ভাণ্ডারকে ইউজ করো না, খালি পয়েন্ট হিসেবে কী ভাবো যে এটা করা উচিত বা এটা করা উচিত নয়। তো বাবা বলছেন এটা করতে হবে, পয়েন্ট হিসেবে ইউজ করো, ভাবো, কিন্তু পয়েন্ট হয়ে পয়েন্টকে ইউজ করো না। তো বাবা বলছেন পয়েন্ট হয়ে পয়েন্টকে ইউজ করো, অর্থাৎ বিন্দু। তো সেই জন্য পয়েন্ট থেকেই যায়, পয়েন্ট হয়ে যদি ইউজ করো তবে নিবারণ হয়ে যায়। তো বাবা বলছেন যদি বিন্দু হয়ে ইউজ যদি করো তবে তোমাদের সব কিছু নিবারণ হয়ে যাবে। তোমরাও বলে থাকো এটা করা উচিত নয়, তবুও তোমরা ভুলে যাও, বলার সাথে ভুলেও যাও। এত সহজ বিধি তোমাদের বলা হয়েছে, শুধু সঙ্গম যুগেই আছে বিন্দুর চমৎকারিত্ব। কেবল বিন্দু ইউজ করো, আর কোনো মাত্রার আবশ্যকতা নেই। বলছেন তোমরা অনেক সময় বলে থাকো এটা করা উচিত বা কোনটা করা উচিত নয়, তবুও তো করে দাও, উচিত নয় বলেও করে যাও। কেন? কারণ আত্মাবিন্দু ভাবো না, যে আত্মাবিন্দু আর কি বাবা 3 বিন্দুর রহস্য কী বলেছেন, আত্মাবিন্দু, বাবা বিন্দু আর ড্রামা বিন্দু। বিন্দুকে ইউজ করো বাবা বলছেন, তাহলেই সব কিছু নিবারণ হয়ে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে। 3 বিন্দু ইউজ করতে থাকো, তবে বাবা সমান হওয়া কোনো মুশকিলই নয়। তোমরা বিন্দু লাগাতে চাও, কিন্তু লাগানোর সময় হাত নড়ে যায়, তাই তো কোশ্চেন মার্ক হয়ে যায়, নাকি আশ্চর্যের রেখা হয়ে যায়, অর্থাৎ বাবা বলছেন ভুলে যাও তোমরা। ওখানে হাত নড়ে যায়, ওখানে বুদ্ধি নড়ে। বাবা বলছেন কি হয়, বলছে যখন স্থূলভাবে যখন বিন্দু লাগাতে চাও, হাত নড়ে গেলে কি হয়, তখন বিন্দু লাগে না, কোশ্চেন মার্ক লেগে যায়। তো আর এখানে কী হয়, বাবা বলছেন বুদ্ধি নড়ে যায়, এই জন্য বিন্দু লাগাতে পারো না, তখন কি কেন প্রশ্ন করতে থাকো। নয়তো 3 বিন্দুকে স্মৃতিতে রাখা কি কঠিন হয়? কি হয় কঠিন? বাপদাদা তো সহজ যুক্তি বলেছেন, সেটা কি, আশীর্বাদ দাও আর আশীর্বাদ নাও। আচ্ছা, যদি যোগ শক্তিশালী না হয়, ধারণায় যদি খামতি থাকে, যদি ভাষণ করার সাহস না হয়, তবুও কিন্তু আশীর্বাদ দাও আর আশীর্বাদ নাও। এই একটা বিষয়ই করো আর সব ছেড়ে দাও। একটা জিনিস করো, আশীর্বাদ নিতে হবে আর আশীর্বাদ দিতে হবে। তো বাবা আরও সোজা করে দিচ্ছেন যে তুমি যদি আর কিছু নাও পারো, বাবা বলছেন কিন্তু আশীর্বাদ নাও আর আশীর্বাদ দাও। তার মানে কি, এতটাই আমাদের নির্বিকারী নিরহংকারী হতে হবে। বাবা বলছেন মধুর হতে হবে, যে আশীর্বাদ দিতে হবে আর আশীর্বাদ নিতে হবে। যা কিছু হয়ে যাক, যা কিছুই কেউ দিক না কেন, কিন্তু আমাকে আশীর্বাদ দিতে হবে। তো আশীর্বাদ দেওয়াই হচ্ছে নেওয়া।
আমাকে কেউ দিল বা না দিল, বাবা বলছেন কি তোমাকে কে দিল না দিল এটা ভেবো না, তুমি দাও, আর দেওয়াই হচ্ছে নেওয়া। কারণ তুমি যেটা দেবে সবাইকে, এর মঙ্গল হোক, এই আত্মার মঙ্গল হোক, এই আত্মাও বাবার থেকে উত্তরাধিকার পেয়ে যাক, পরমাত্মা থেকে এই আত্মাও বাবাকে চিনে যাক, এই আত্মারও বুদ্ধির তালা খুলে যাক। এইভাবে যদি তুমি আশীর্বাদ দিতে থাকো মন বুদ্ধির দ্বারা, তো তুমি তাকে শুভ ভাবনা শুভকামনা দিচ্ছ, আশীর্বাদ দিচ্ছ, মানে অটোমেটিক সেটা তোমাকে সেও দেবে। কারণ তুমি কর্ম কী করলে, দিলে, তো তোমাকেও সে দেবে, কর্মের রিটার্নে সেও তোমাকে দেবে। তাই বাবা বলছেন কি দেনা হি লেনা হ্যাঁ। তো একটা বিষয় তো পাক্কা করো, এর মধ্যে সব এসে যাবে। যদি আশীর্বাদ দাও আর আশীর্বাদ নাও, তবে তার মধ্যে কি শক্তি আর গুণ আসবে না? বাবা বলছেন আশীর্বাদ যদি দাও আর আশীর্বাদ নাও, তার মধ্যে শক্তি আর গুণও এসে যায়, অটোমেটিক্যালি এসে যাবে, তাই না? একটাই লক্ষ্য রাখো, করে দেখো, একদিন অভ্যাস করে দেখো, তারপর 7 দিন করে দেখো। আচ্ছা ঠিক আছে, অন্য বিষয় না হয় বুদ্ধিতে আসবে না, একটা তো আসবে। যা কিছু হয়ে যাক, আশীর্বাদ দিতে হবে এবং নিতে হবে। এটা তো করতে পারবে নাকি না? করতে পারো? আচ্ছা, তো যখনই ফিরে যাবে তখন এটা ট্রায়াল করো, এতে আপনা থেকেই সব যোগযুক্ত হয়ে যাবে। কেননা ওয়েস্ট কর্ম তো হবে না, সুতরাং যোগযুক্ত হয়েই গেল, তাই না? বাবা বলছেন কি যে আশীর্বাদ দিতে হবে আর আশীর্বাদ নিতে হবে, যা কিছু হয়ে যাক না কেন এটা মনে রাখবে। তাহলেই তো আশীর্বাদ দেওয়া আর আশীর্বাদ নেওয়া মানেই তো যোগযুক্ত হয়ে গেলে তোমরা। তো যে যা কিছুই দিক, এমনকি অভিশাপও মিলবে। বাবা বলছেন তো এগুলো তো হতেই পারে, তবেই বাবা আগে থেকেই বলে দিচ্ছেন যে বাচ্চার অভিশাপও হয়তো কেউ দেবে, ক্রোধের পরিস্থিতিও আসবে। কেননা তোমরা প্রতিজ্ঞা করবে, তাই না? মায়াও শুনছে যে এ প্রতিজ্ঞা করবে, সেও তো নিজের কাজ করবে, তাই না? বাবা বলছেন এই যে তোমরা বাবার কাছে প্রতিজ্ঞা করছো, তো মায়াও তো শুনছে। অর্থাৎ কি বাবা বলছেন তোমাদের কাছে আসবে। এখন যত দিন যাবে, বাবা বলছেন কি দুনিয়া তো তমপ্রধানের দিকে চলে যাচ্ছে, যত দিন যাচ্ছে তমপ্রধান একদিকে, দুনিয়া হচ্ছে একদিকে পুরো দুনিয়া বিনাশের জন্য নিমিত্ত, আর একদিকে ব্রাহ্মণ বাচ্চার স্থাপনার নিমিত্ত। তো বাবা বলছেন কি একদিকে ভালো একদিকে খারাপ, খারাপ না হলে তো বিনাশ হবে না দুনিয়ার। এই জন্য বাবা বলছেন কি তো আর একদিক থেকে তোমাদের অভিশাপও মিলবে বা ক্রোধের পরিস্থিতিও আসবে। তো বাবা বলছেন যখন মায়াজিত হয়ে যাবে তখন আর করবে না। বাবা বলছেন যখন তোমরা মায়াকে জয় করে নেবে তখন কিন্তু আর এই মায়া তোমাকে ডিস্টার্ব করবে না। এখন তো মায়াজিত হচ্ছ, তাই না? তো সে নিজের কাজ করবে, কিন্তু আমাকে আশীর্বাদ দিতে হবে এবং আশীর্বাদ নিতে হবে। হতে পারে? হতে পারে, হাত উঠাও যারা বলছো হতে পারে। তো বাবা কি বলছেন, বাচ্চারা অনেক এক একজন বাচ্চার সংস্কার কিন্তু এক এক রকম, এক একটা আত্মার সংস্কার এক এক রকম। বাবা বলছেন কি তুমি খালি নিজেকে দেখো, কে করলো না করলো। হ্যাঁ, বাবা কি বলছেন কেউ অভিশাপও দেবে, কেউ তোমাকে পেছনে হয়তো টেনেও ধরবে, তোমাকে এগোতে দেবে না। বা কেউ বাবা কি বলছেন ক্রোধ করবে অতিরিক্ত। বাবা বলছেন ওই সময়ও তোমাকে মন বুদ্ধির দ্বারা মনে মনে তাকে আশীর্বাদ দিতে হবে, তাকে ক্ষমা করে দিতে হবে। তো যত দেবে সেটা তুমি আবার রিটার্ন পাবে। তো আচ্ছা শক্তি তোমরা হাত তোলো। হ্যাঁ হতে পারে। তো সব দিক থেকে টিচার্স এসেছে, তাই না? সব দিক থেকে টিচার্স এসেছে। তো যখন তোমরা নিজের দেশে ফিরে যাবে তখন প্রথম সবাইকে 1 সপ্তাহ এই হোমওয়ার্ক করতে হবে এবং রেজাল্ট পাঠাতে হবে। বাবা বলছেন অর্থাৎ কী করতে হবে? আশীর্বাদ দিতে হবে, আশীর্বাদ নিতে হবে, এই হোমওয়ার্ক। ক্লাসের মেম্বার কতজন, কত আছে, কত ওকে, আর এগুলো এখনও কত অল্প কাঁচা ও কত অল্প পাকা আছে। তো যদি তারা কাঁচা, তো ওকের মধ্যে একটা লাইন টেনে দাও। বাবা বলছেন কাঁচা মানে ওকে তো বলা যাবে না। শুধু এইভাবে তোমরা তোমাদের সমাচার দেবে, এতজন ওকে, এতজনের মধ্যে ওকে হওয়ার রেখা আছে। এই গ্রুপে দেখো ডবল ফরেনার্স এসেছে, তো তোমরা ডবল কাজ করবে, তাই না? 1 সপ্তাহে রেজাল্ট পাঠাবে, তারপর বাপ দাদা দেখবেন। সহজ, তাই না? কঠিন নয় তো। মায়া আসবে, তোমরা বলবে বাবা আমার তো আগে কখনো আসেনি, এখন এসে গেছে, এটা হবে। কিন্তু যারা দৃঢ় নিশ্চয়ের তাদের বিজয় নিশ্চিত। তো বাবা বলছেন অনেক বাচ্চারা বাবাকে এরকমও বলবে আগে মায়া আসেনি এখন এসে গেছে, কিন্তু বাবা বলছেন যাদের দৃঢ় নিশ্চয় আছে তাদের বিজয় তো নিশ্চিত হবেই, হতেই হবে। দৃঢ়তার ফল হলো সফলতা। বাবা বলছেন যে দৃঢ় থাকবে, বাবাকে সব কিছু অর্পণ করে দিয়ে যে নিশ্চিন্ত থাকবে, যে আশীর্বাদ দিবে, আশীর্বাদ নেবে, বাবা শ্রীমতে চলবে, অর্থাৎ বাবা বলছেন যে দৃঢ় হবে তার তো সফল নিশ্চিত। তো সফলতা না হওয়ার কারণ হলো দৃঢ়তার অভাব। তো দৃঢ়তার সফলতা প্রাপ্ত করতেই হবে। তো কি মনে রাখতে হবে, যে যাই দিক না কেন
আমাকে আশীর্বাদ দিতে হবে, আর দেওয়াই হচ্ছে নেওয়া। তো যেভাবে উৎসাহ উদ্দীপনার সাথে সেবা করছো, সেভাবে স্বয়েরও সেবা প্রয়োজন। স্বসেবার বিশ্বসেবা। স্বসেবা অর্থাৎ চেক করা এবং নিজেকে বাবা সমান বানানো। তো বাবা বলছেন স্বসেবা মানে কি, চেক করো যে বাবার মতো তুমি কি নিরহংকারী হয়েছো, নির্বিকারী স্থিতি হয়েছে, বাবার মতন কি তুমি সাক্ষী দ্রষ্টা হয়ে দেখো প্রত্যেকটা দৃশ্যকে, নাকি কি কেন প্রশ্ন করতে থাকো, কেন করলো, কি করলো, নাকি বাবা যেমন সাক্ষী দ্রষ্টা হয়ে দেখেন যে এটাই এর পার্ট, তবে তো বোঝা যাবে বাবা সমান হয়েছে কি না। তো যে কোনো খামতি দুর্বলতা বাবাকে দিয়ে দাও না, কেন রেখেছো, বাবার ভালো লাগে না। তো বাবা কি বলছেন, বাচ্চারা তোমাদের যত দুর্বলতা রয়েছে বাবার ভালো লাগে না, তোমরা কেন নিজের কাছে রেখেছো, বাবা নিতে এসেছেন, বাবাকে দিয়ে নিশ্চিন্ত থাকো। অর্থাৎ বাবাকে বলে দাও, দেওয়ার পরে যে বাবা আজ থেকে আমি ক্রোধ করবো না, আজ থেকে আমি সবাইকে সুখ দেবো, এরকম কিছু না কিছু, আজ থেকে আমি পবিত্র থাকবো। বাবা বলছেন এরকম বাবাকে তোমরা দৃঢ় সংকল্প করো। তো বাবা বলছেন, তো দেওয়ার সময় ছোট বাচ্চা হয়ে যাও। ছোট বাচ্চা যেমন কোনো জিনিস সামলাতে পারে না, কোনো জিনিস পছন্দ না হলে সে কী করে, মা বাবা তোমরা এটা নিয়ে নাও, ঠিক এই রকমই তোমাদের কোনো রকম বোঝা বন্ধন আছে যা তোমাদের ভালো লাগে না। তো বাবা বলছেন যে ছোটো বাচ্চারা যেমন যেটা পারে না, যেই বোঝ সামলাতে মা বাবাকে দিয়ে দেয়, তেমনি বাবা বলছেন যে তোমাদের কোন রকম বোঝা বা বন্ধন আছে যেটা তোমাদের ভালো লাগে না। তো কেননা বাবা বলছেন কি, বাবার ভালো লাগে না। বাবা বলছেন তোমরা এই যে বন্ধনে রয়েছো, তোমরা যে বোঝা নিজের কাছে রেখেছো, বাবা নিতে চাইছেন কিন্তু দিচ্ছ না, তো বাবার এটা ভালো লাগে না। বাপদাদা দেখেন একদিকে এটা তো ভাবছো ভালো না, ঠিক না, কিন্তু কি করব, কিভাবে করব, তো এটা ভালো না। একদিকে ভালো না বলছো, আরেক দিকে সামলে রাখছো, তো এটাকে কি বলবে, ভালো বলবে, ভালো নয়, তাই না। তো তোমাদের কি করতে হবে, ভালোর থেকে ভালো, তাই না। সুতরাং ভালো না, ভালোর থেকেও ভালো, তো এমন যে কোনো বিষয় থাকলে বাবা হাজির হুজুর আছেন, তাকে দিয়ে দাও। আর যদি সেসব ফিরে আসে তবে আমানত মনে করে আবার দিয়ে দাও। তো বাবা কি বলতে চাইছেন, অনেক সময় সমস্যা আসলে আমরা চিন্তা করতে থাকি কি করব এবার, কিন্তু বাবা কি বলছেন যে একদিকে চিন্তা করছো আর একদিকে বলছো যে ভালো লাগে না, আবার একদিকে সামলেও রাখছো। তো বাবা কি বলছেন যে আমি তো নিতে এসেছি তোমাদের বোঝা, আমাকে তোমরা দিয়ে দাও। বাবা সবসময় কী বলছেন, হাজির হুজুর আছেন, অর্থাৎ বাবা আমাদের বোঝা নিতে এসেছেন। তো বাবা বারবার চাইছেন যে বাবাকে দিয়ে হালকা হয়ে যাও, তোমরা পুরুষার্থ করো। তো বাবা বলছেন আর যদি বাবাকে দেওয়ার পর যদি আবার সেসব ফিরে আসে তাহলে আমানত মনে করে আবার দিয়ে দাও বাবাকে। অনেক সময় হয় না, বাবাকে দিয়ে দেওয়ার পরেও চিন্তা করছি, তো বাবা বলছেন আবার ফিরে এসেছে, তার মানে আবার দিয়ে দাও বাবাকে, পারলে চিঠি লিখে দিয়ে দাও, বাবা তোমায় সমর্পিত সব কিছু, যা কিছু যে ব্যাপারে চিন্তা ভাবনা বা টেনশন হোক না কেন, বাবাকে দিতে জানতে হবে যে বাবা সব তোমায় দিলাম, তুমি সামলাও আজ থেকে, আমি নিশ্চিন্ত। তো বাবা বলছেন, তো গচ্ছিত সম্পদ আত্মসাৎ করা যায় না। তো বাবা বলছেন যে তো যেটা গচ্ছিত থাকে সম্পদ, সেটা কিন্তু বাবা বলছেন আত্মসাৎ করা যায় না। তো এই জন্য বাবা বলছেন যে তোমরা তো দিয়েছো, তো বাবার জিনিস হয়ে গেছে, বাবার জিনিস কিংবা অন্যের জিনিস ভুল করে তোমার কাছে যদি এসে যায়, তুমি আলমারিতে রেখে দেবে। তো বাবা বলছেন বাবাকে দিয়েছো মানে সেটা তো এখন বাবার হয়ে গেছে, তোমার নয়। তো বাবা বলছেন যে তাহলে অন্যের জিনিস বাবাকে দিয়েছো অর্থাৎ বাবার, তো অন্যের জিনিস কি ভুল করে নিজের আলমারিতে তুলে রাখা তো ঠিক নয়। তো দেবে রেখে বের করে দেবে না তো, যেভাবেই হোক বের করে দেবে, রাখবে না তো, সামলাবে না তো, তাই না, অতএব দিয়ে দাও। তো বাবা বারবার কী বোঝাচ্ছেন, বাচ্চারা কোনো বোঝ রেখো না, কোনো বোঝ না, সব বাবাকে চিঠি লিখে দাও বা বলে দাও, অমৃতবেলা হোক, রাত্রিবেলা ঘুমানোর সময় হোক, যে ব্যাপারটা নিয়ে তোমার চিন্তা ভাবনা আসছে, যেই ব্যাপারটা নিয়ে তোমাকে কুড়ে খাচ্ছে, যেই ব্যাপারটার জন্য তোমার মনে হচ্ছে আমি পরিবর্তন করতে পারছি না, আমি এগোতে পারছি না, তো বাবা বলছেন দৃঢ় প্রতিজ্ঞার দ্বারা সেটাকে তুমি পরিবর্তন করো, বাবাকে দিয়ে দাও বোঝ, বাবা সামলে নেবেন। যা কিছু যেটা তুমি চাইছো অথচ পারছো না করতে, বাবাকে দিয়ে দাও, বাবা যেটা হলে ভালো হবে আমাদের সেটাই বাবা করে দেবেন, বাকি নিশ্চিন্ত হয়ে যাও। তো বাবা বলছেন যে বাবা এসেছেন নেওয়ার জন্য তোমাদের বোঝ, তো আর তো কিছু নেই তোমাদের কাছে যা দেবে। তো বাবা বলছেন বাচ্চা তোমাদের কাছে আছেই বা কি, কিছুই তো নেই, সব পুরানো তন বন্ধন কী আছে তোমাদের,
হ্যাঁ, তো সব তো অপবিত্র। বাবা বলছেন তোমাদের এই বোধ ছাড়া কিচ্ছু নেই, তো সেইটাই বাবা নিতে এসেছেন, দিয়ে দাও তোমরা। কিন্তু এগুলো তো দিতে পারো না, তো আকন্দ ফুল আছে, দিয়ে দাও। সামলে রাখা ভালো কি? আচ্ছা, চতুর্দিকের বাপদাদার হৃদয়ের পছন্দ সব বাচ্চাকে। দিলারাম তো না, তো দিলারামের হৃদয়ের পছন্দ বাচ্চাদের, ভালোবাসার অনুভবে সদা তরঙ্গিত বাচ্চাদের এক বাবা দ্বিতীয় কেউ নয়, স্বপ্নেও দ্বিতীয় কেউ নয়, বাপদাদার অতি প্রিয় আর দেহবোধ থেকে অতি পৃথক, অর্থাৎ দেহভান থেকে ডিটাচ, এরকম হারানিধি পদম গুণ ভাগ্যশালী বাচ্চাদের হৃদয়ের স্মরণের স্নেহ সুমন আর পদম গুণ আশীর্বাদ, সাথে বালক তথা মালিক বাচ্চাদের বাপদাদার নমস্কার। হাম রুহানি বাচ্চা কবি রুহানি বাপদাদা কো পদম গুণা নমস্তে নমস্তে নমস্তে। থ্যাংক ইউ বাবা। ওম শান্তি। বরদান: ঈশ্বরীয় মর্যাদার আধারে বিশ্বের সামনে এক্সাম্পল হয়ে সহযোগী ভব। তো বিশ্বের সামনে এক্সাম্পল হওয়ার জন্য অমৃতবেলা থেকে রাত পর্যন্ত যে ঈশ্বরীয় মর্যাদা আছে সেই অনুসারে চলতে থাকো। তো বাবা বলছেন বাচ্চারা, বিশ্বের সামনে তুমি যদি এক্সাম্পল হতে চাও, হ্যাঁ, নিরন্তর বাবার শ্রীমতে চলতে থাকো সকাল থেকে রাত অবধি। তো অমৃতবেলার বিশেষ মহত্বকে জেনে সেই সময় পাওয়ারফুল স্টেজ বানাও। তো বাবা বলছেন অমৃতবেলাতে বাচ্চারা তোমরা অমৃতবেলার সময়কে বা বিশেষ মহত্বকে জেনে বাবা বলছেন সেই সময় পাওয়ারফুল স্টেজ বানিয়ে নাও, তোমাদের আত্মিক স্থিতিতে টিকে যাওয়া, একদম আমি আর বাবা, দ্বিতীয় কেউ নয়। তবে সারাদিনের জীবন মহান হয়ে যাবে। যখন অমৃতবেলায় বাবার থেকে বিশেষ শক্তি ভরে নেবে, তখন শক্তিস্বরূপ হয়ে চললে কোনো কার্যে মুশকিল অনুভব হবে না এবং মর্যাদাপূর্বক জীবনযাপন করে সহজ যোগীর স্টেজও আপনা থেকেই হয়ে যাবে। তো বাবা কি বলছেন বাচ্চারা, যখন অমৃতবেলাতে তোমরা বাবার থেকে বিশেষভাবে শক্তি নেবে, তো তখন কী হবে, শক্তি স্বরূপ হয়ে চললে কোনো কাজে মুশকিল অনুভব হবে না তোমাদের। তো এই জন্য বাবা কী বলছেন, তোমরা শক্তিরূপ। আর বাবা বলছেন অমৃতবেলাটা যদি তুমি পাওয়ারফুল বানিয়ে নাও, তাহলে সারাদিনের জীবনও তোমার মহান হয়ে যাবে। সাধারণভাবে হবে না তোমার সারাদিনের জীবনটাও। আর বাবা বলছেন যে শক্তিরূপ হয়ে চললে, বাবা বলছেন কোনো কাজ তোমার মুশকিলও অনুভব হবে না, কারণ তুমি সর্বশক্তিমানের সন্তান, মাস্টার সর্বশক্তিমান। তো বাবা বলছেন এবং মর্যাদাপূর্বক জীবনযাপন করলে, আর বাবা বলছেন ব্রাহ্মণ জীবনের নিয়ম অনুযায়ী যদি জীবনযাপন করো তুমি, তাহলে সহজ যোগীর স্টেজও আপনা থেকেই হয়ে যাবে। তো তারপরে বিশ্ব তোমাদের জীবন দেখে নিজের জীবন বানাবে। তো বাবা বলছেন বাচ্চারা, আগে তো পরিবর্তন আসবে তোমাদের মধ্যে, তারপর তোমাদের দেখে বিশ্বের সবার মধ্যেও পরিবর্তন আসবে। তো বাবা বলছেন যে বিশ্ব তোমাদের জীবন দেখে নিজের জীবনও বানাবে। স্লোগান: নিজের আচার আচরণ আর মুখমণ্ডলের দ্বারা পবিত্রতার শ্রেষ্ঠত্ব অনুভব করাও। তো বাবা বলছেন বাচ্চারা, তোমাদের আচার আচরণ যেন সম্পূর্ণ সাত্ত্বিক হয়, কোনো রকম অপবিত্রতার লেশমাত্র না থাকে। বাবা বলছেন অপবিত্র মানে কি? খারাপ দেখবো না, খারাপ দেখা, খারাপ শোনা, খারাপ বলা, ভাবা, সবই অপবিত্রতা। তো বাবা বলছেন এগুলো যদি নিজের মধ্যে তুমি চেঞ্জ করে নাও, তো তোমাদের মুখমণ্ডলের দ্বারা এই পবিত্রতা ঝলক দেখতে পাবে সবাই। তো এই পবিত্রতার শ্রেষ্ঠত্ব সবাই অনুভব করতে পারবে। তো বাবা বলছেন কখন? যখন তুমি খারাপ দেখবে না, বলবে না, শুনবে না, ভাববে না, করবে না। তো এই জন্য বাবা বলছেন নিজের আচার আচরণের দ্বারাই এখন তুমি এই পবিত্রতার শ্রেষ্ঠত্ব অনুভব করাও দুনিয়াকে। ওম শান্তি।